আমি হলে গিয়ে জাস্ট এখনই দেখে আসলাম, আর অনেস্টলি আমি রেডি ছিলাম না এই ফিল্মটা এতটা পলিশ দেখাবে। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা। এটা চরকির লেটেস্ট রিলিজ দম। অ্যান্ড অনেস্টলি আমি আগেও চরকির অনেক মুভি দেখেছি, বাট এটাকে কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলের মনে হচ্ছে। এখানকার সিনেমাটোগ্রাফি শুধুমাত্র এই লোকাল স্ট্যান্ডার্ডের জন্যই ভালো না, বরং এটা নিজে একটি ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি ক্যারি করে। ফ্রেম, লাইটিং অ্যান্ড সিন কম্পোজিশনে খুব আলাদা একটা পলিশ আছে, যা দেখে মনে হবে খুবই ইন্টেনশনাল। কয়েকটা সিন আছে যেখানে বিশাল ডেজার্টের মধ্যে নূর একা দাঁড়িয়ে থাকে, আর ওই শটগুলোর ফ্রেমিং অ্যান্ড স্কেলটা অনেস্টলি অনেক সিনেমাটিক লাগে, যা হলে বসে দেখতে খুবই হিট করছিল। আরেকটা ক্লোজ শট আছে যেখানে লো লাইটিং এ নূরের ফেসটা হাফ শ্যাডোতে থাকে। ওই লাইটিং অ্যান্ড ডিটেলটা অনেস্টলি অনেকটা সিনেমাটিক লাগে। হলে বসে দেখলে কিন্তু পুরো ইমোশনটাই ফিল করা যায়। আরেকটা সিন আছে যেখানে ক্যামেরা যেভাবে নূর ক্যারেক্টারের সাথে মুভ করে সেটা এত স্মুথ অ্যান্ড কন্ট্রোল লাগে যে এই সিকোয়েন্সটা টোটালি সিনেমাটিক ফ্লোটা ধরে রাখে। মাঝে মাঝে আমি জেনুয়ালি ভুলেই গেছিলাম যে আমি একটা বাংলাদেশি মুভি দেখতেছি। ডিরেকশনটাও অনেক কন্ট্রোল অ্যান্ড ফোকাস ছিল, অ্যান্ড নূরের অ্যাক্টিং একদম টপ নচ ছিল অনেস্টলি। আর আমি জানি এটা একটু এক্সাজারেশন মনে হতে পারে, বাট ওয়ান্স ইউ সি ইট আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। এটা এখন শুধুমাত্র থিয়েটার্সে চলছে, বাট অনেস্টলি এই ভিজুয়ালটা বিগ স্ক্রিনে এক্সপ্লেন করা ছিল টপ নচ, মাইন্ড ব্লোয়িং। ডু চেক ইট আউট বিফোর ইট গেটস অল দ্য হাইপ।